শাহেনশা বলছিলেন আমাকে উনি স্পর্শ করেননি। তোমার মনে হয় উনি সত্যি বলছেন? কেন নয়? শাহেনশা নিজের বেগমকে মিথ্যে কেন বলবেন? তাহলে ওনার ইচ্ছেতে বাধা দেয় এমন সাধ্য কার? যোধা, শাহেনশা কাউকে ভয় পান না যে উনি মিথ্যে বলবেন। আর যোধা, যেটা ঘটেনি সেটা যদি ঘটতো, সেটা তোমার স্বামীর অধিকার ছিল। এটাই তো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, এটা তো কোনো খেলা নয়। অনেক খেলে নিয়েছো জালাল, ইচ্ছে পূরণ হয়েছে তো এবার। বেচারি যোধা এখন মহলের কোনো একটা কোনায় পড়ে থাকবে। অদ্ভুত ব্যাপার রোকেয়া, তোমার কি হিংসে হচ্ছে না? জালাল, এটা প্রথমবার নয় যে তুমি অন্য কোনো বেগমের সঙ্গে রাত কাটিয়েছ। আমার হিংসা হবে কেন? হিংসা তো হওয়া উচিত, একজন বন্ধু হয়ে না হোক একজন বেগম হিসেবে তো অবশ্যই হওয়া উচিত। বেগম তো কি হয়েছে মতি? যতক্ষণ না আমি চাইবো আমাকে স্পর্শ করার ওনার কোনো অধিকার নেই। এটাকে যদি তুমি আমার অহংকার ভাবো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। অনেক অহংকার ছিল না যোধার নিজের ওপর? তুমি ওর অহংকার ভেঙে গুড়িয়ে দিয়েছ। এখন পড়ে থাকবে হারেমের কোন একটা কোনায়, সেই রাতের অপেক্ষায় যেটা হয়তো কখনো আসবেই না। এই নারীরা অদ্ভুত, এদের স্বভাব আমি কোনোদিন বুঝতেই পারি না। বন্ধু হয়ে একরকম আর বেগম হয়ে একেবারে অন্য রকম। সেটা সেলিমা বেগম হোক বা যোধা বেগম হোক বা ও নিজে। যাও। প্রণাম আম্মি জান। যোধা এসো। আরে আরে, আমার কাছে বসো। বলো, কি বলতে এসেছো? আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আপনি আমার ধর্মকে রক্ষা করেছেন আম্মি জান। আপনি যদি না থাকতেন তাহলে কাকে বিশ্বাস করতাম? জালালের উপর। হ্যাঁ মা, জালাল তোমার অধিকারকে সুরক্ষিত রাখতে চায়। এটা আমি তখনই বুঝেছিলাম যখন ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত তোমাকে নিতে বলেছিল। আমাদের ধর্মে ধর্ম পরিবর্তনের জন্য শহরের আদেশ খুব গুরুত্বপূর্ণ। সেটা আমি জানতাম না আম্মি জান, কিন্তু এটুকু আমি জানি যে আপনি আমার ধর্মের সম্মান রেখেছেন, আর তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। যোধা, মানুষের সবচেয়ে বড় ধর্ম হলো মনুষ্যত্ব, আর আমি দেখেছি তুমি মনুষ্যত্বের ধর্মকে ভালোভাবে পালন করেছ। রহিমকে জলে ডোবা থেকে বাঁচিয়েছ, মতিবাইকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছ, আর জালালের জীবন বাঁচিয়েছ। এই দায়িত্বগুলো পালন করার পর তুমি কোন ধর্মে বিশ্বাসী সেটা গুরুত্বপূর্ণ নয়। সে তো আমি আপনাকেও বিশ্বাস করি আম্মি জান। নিজের ধর্ম বজায় রাখতে আপনি সবসময় সাহায্য করেছেন যে কোনো পরিস্থিতিতেই। সেই জন্যই তো ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত আপনার ওপর ছেড়ে দিয়েছিলাম। আমি আবার বলছি, এই সিদ্ধান্ত যদি তুমি আমায় না নিতে বলতে, তাও জালাল যে কথা দিয়েছিল সেটার নড়চড় হতো না। আজ আমি তোমায় কথা দিচ্ছি যে ভবিষ্যতে তোমার ধর্মের ব্যাপারে সেটাই হবে যেটা তুমি চাইবে। আজ শাহেনশার জন্য খাবার আমি তৈরি করব। যোধা, স্বামীর জন্য স্ত্রীর রান্না করা সেটা খুব ভালো ব্যাপার। এসব করলে না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে। না, আমি মজা করছি না। আমি তো এটাও শুনেছি যে স্বামী স্ত্রী যদি এক থালায় খায় তাহলে ভালোবাসা আরো বেড়ে যায়। আমি বুঝতে পারছি তুমি এই কথাগুলো কেন বলছো। দেখো মতি, তোমার এই দুষ্টুমি আর কথাগুলোকে থামাও, না হলে তোমাকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি, বুঝেছো? সালাম যোধা বেগম। প্রণাম সালিমা বেগম। আমি এখানে ছিলাম না, এখনই ফিরলাম। এসেই আমি সমস্যাটার ব্যাপারে শুনলাম, শাহেনশার মন্দিরে যাওয়ার জন্য যা ঘটেছে। চিন্তা করবেন না, এখন সব ঠিক আছে। এটা শুনে আমি খুশি হয়েছি, আর এটা জেনে যে মালিকা আজম আপনার সঙ্গে আছেন। আর সবচেয়ে খুশির ব্যাপার হলো আপনি একজন মালিকা হয়েও
শাহেনশার জন্য রান্না করছেন। হ্যাঁ, এটা তো একজন স্ত্রীর কর্তব্য, তার স্বামীর জন্য রান্না করা। কথা তো আপনি ঠিকই বলেছেন যোধা বেগম। গত কয়েক মাস ধরে শাহেনশাহ তো আপনার শওহার হয়েছেন। এর আগে পর্যন্ত তো আমি আপনাকে শাহেনশার জন্য এত ভাবতে দেখিনি। এখন তো যোধা বেগম ওনার কথা ভাববেনই, আপনি যখন ওনার কাছে জালালের এত প্রশংসা করেছেন। আমি জালালির জন্য যোধা বেগমকে নিজের হাতে খাবার পরিবেশন করতে দেখতে চাই। তাহলে আর দেরি কেন, এখনই চলুন ভাবিজান। বড্ড তেজ দেখাচ্ছিল না যোধা বেগম? এবার দেখো হুশিয়ার খান, কি অবস্থা হয়েছে ওর এখন। শাহেনশার জন্য খাবার বানানো, ওনার রাত রঙিন করা, নিজের হাতে পাখা দিয়ে হাওয়া করা, দাসীদের কাজ করতে হচ্ছে ওনাকে। যদি মহামাঙ্গা এখানে থাকতো ভালো হতো, ওকে মনে করিয়ে দিতাম। যে যোধা বেগম শাহেনশার কাছে চলে যাবে বলে আমাকে ভয় দেখাতো, সেই যোধা বেগমের অবস্থা এখন দাসীদের থেকে কম কিছু নয়। মহামাঙ্গা ফিরছে কবে? আগে হুজুর, কয়েকদিন পরে। জৌনপুর, দিল্লি, লাহোর, পেশোয়ার, এর সঙ্গে সঙ্গে রোহতাস থেকে মালব্য পর্যন্ত আর মেবার থেকে বেনারস পর্যন্ত সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা পুরোপুরি বজায় আছে। আর বাকি রাজবংশীয়দের কি খবর? কবে আমি ওদের মোগল সাম্রাজ্যের অধীনে আনতে পারবো? আমার মনে হয় রাজবংশীয়দের জন্য অন্য কোনো উপায় ভাবতে হবে শাহেনশাহ। সঠিক বলেছেন আপনি আজগার সাহেব। আমের আর ধবলগড় তো আমার অধীনে রয়েছে, কিন্তু যতদিন না রানথাম্বর, মেবার, মাওয়ার, চিতর আর বুঁদি আমার অধীনস্থ না হচ্ছে, ততদিন পর্যন্ত হিন্দুস্থানে একটাই শাসন প্রতিষ্ঠা করার স্বপ্ন পূরণ হবে না, কারণ এই এলাকা রাজবংশীয়দের। ক্ষমা করবেন শাহেনশাহ, যোধা বেগম ভোজনের জন্য আপনার অপেক্ষায় আছেন। এর মানে হলো যোধা বেগম আমার জন্যে সালাম আলাইকুম। জল নষ্ট করবে না, পরে খাওয়ার জন্য কাজে লাগবে। আমি এটা আশা করব যোধা বেগম যে এই খাবার আপনার মতো ঝাল হয়নি। সেটা তো খাওয়ার পরেই বলতে পারবেন। গুলবদন বেগম, আপনি প্রস্তুত থাকবেন। হুমায়ুন নামা লেখার পর খুব তাড়াতাড়ি আপনাকে যোধা বেগম আর জালালের সম্পর্ক নিয়েও লিখতে হবে। আমরা এখানে থাকলে ওরা কি করে কাছাকাছি আসবে? হ্যাঁ, আমরা ভুল সময় বেছেছি এখানে আসার। আমার মনে হয় জালাল আর যোধাকে একলা ছেড়ে দেওয়া উচিত। আমি চাই এখানে শুধু জালাল আর যোধা বেগমই থাকুক। আজ আমার উপরে হঠাৎ করে এত দয়া কেন যোধা বেগম? প্রত্যেকে নিজের নিজের মতন করে আনন্দ প্রকাশ করে, আমি আমার আনন্দ এভাবেই প্রকাশ করছি। আজ এত আনন্দিত কেন? আপনি আমাকে বিশ্বাস করেছেন, আপনার কথা রেখেছেন, আমার ধর্ম বজায় রাখার জন্য আমাকে সাহায্য করেছেন, তাই আমি এত আনন্দিত। কিন্তু যোধা বেগম। আচ্ছা, আপনাকে কেউ বলেনি নাকি খেতে বসে এত কথা বলতে নেই? আপনি খেয়ে নিন। কিন্তু একটা শর্তে যোধা বেগম, আমি চাই যে আপনিও আমার সঙ্গে খাবার খান। ঠিক আছে, আমি অন্য থালা নিয়ে আসছি। আপনি কিন্তু আমার কথা বুঝতে পারলেন না। আমি বলতে চাইলাম যে আপনি আমার সঙ্গে খেতে বসুন, একই থালায়।
আমি তো এটাও শুনেছি যে স্বামী স্ত্রী যদি এক থালায় খায় তাহলে ভালোবাসা আরো বেড়ে যায়। আমায় ক্ষমা করবেন শাহেনশাহ, আমি আপনার সাথে এক থালায় খেতে পারবো না। কেন? কারণ যে খাবার আপনি খান সেটা আমি খাই না। তাহলে ঠিক আছে, আপনি আজকে যা খাবেন আমিও তাই খাবো। যান, আরেকটা থালা নিয়ে আসুন। দাঁড়ান, এখনো কেউ খাবারটা চেখে দেখেনি, আমি প্রথমে চেখে দেখছি। যোধা বেগম, এই সমস্ত রান্না আপনি করেছেন আর আপনার উপরে বিশ্বাস আছে আপনি আমার কোনো ক্ষতি করবেন না। এবার বলুন, আপনি যা বলতে চাইছিলেন। বলছি, আমি কৃতজ্ঞ যে আপনি। মেনে নিলাম। খেয়ে নিন যোধা বেগম। স্বীকার করতেই হচ্ছে যোধা বেগম, আপনার এই প্রতিভাও সত্যি অসাধারণ। খুব সুস্বাদু খাবার বানিয়েছেন আপনি। ভালো হতো যদি রোজ এরকম খেতে পেতাম। আমি সত্যি বলছি, খোদা কসম আপনি ভালো রান্না করেছেন। আমি ভাবছিলাম আম্মি জান যদি আমায় সমর্থন না করতেন, তাহলে আমি আপনাকে সমর্থন করতাম। আমি আপনাকে কথা দিয়েছি, আর আপনি ভালো মতোই জানেন আমি যা কথা দিই সেটা আমি রাখি। নিন, এবার খেয়ে নিন। শাহেনশাহ আপনাদের কথা প্রায় বিশ্বাস করেই ফেলেছিলেন। সব সিদ্ধান্ত উনি বেগম যোধার উপর ছেড়েছিলেন এবং তিনি না বলায় উনি সিংহাসন ছাড়তেও প্রস্তুত ছিলেন। কিন্তু সেলিম চিশতি সাহেবের বার্তা আসার পর আপনারা হঠাৎ দুর্বল হয়ে পড়লেন। কি করতাম? শেখ সেলিম চিশতি সাহেব একজন নামকরা পীর, তার বার্তায় আমরা চুপ করে গেছি। না হলে আমরা শাহেনশাহকে বুঝিয়ে দিতাম ধর্মের ক্ষমতার থেকে সিংহাসনের শক্তি বেশি নয়। চিশতি সাহেবের জন্য আমরা চুপ করেছিলাম, কিন্তু এর ফল আমাদের সকলকেই ভুগতে হবে। আগ্রায় বিধর্মীরা মাথা উঁচু করে ঘুরে বেড়াবে। এমনও হতে পারে আগ্রায় মন্দির নির্মাণের দাবি আরো জোরালো হবে। ধর্মগুরু হওয়ার সুবাদে আপনাদের এটা দেখার কর্তব্য যেন অন্য কোনো ধর্ম ইসলামকে দুর্বল না করে দিতে পারে। ধর্মের নামে যদি শাহেনশাহ কোনো ভুল করেন তাহলে সবার মনে একটা খারাপ ধারণা তৈরি হবে। এটা আমাদের পবিত্র ধর্মের ব্যাপার। আমরা আমাদের ধর্মের উপর কোনো অন্যায় মানব না। তার জন্য যদি আমাদের শাহেনশাহর বিরুদ্ধে যেতে হয়, যাব। আমিও তো সেটাই চাই। জালালের বিরুদ্ধে বিদ্রোহ তৈরি হোক, অশান্তি বাড়ুক, আর তার ফায়দা তুলবো আমরা। তুন্ডি বা তেজি না ইয়ায়াত বেকার। তুন্ডি বা তেজি না ইয়ায়াত বেকার। তুন্ডি বা তেজি না ইয়ায়াত বেকার। বলো। তুন্ডি বা তেজি না ইয়ায়াত বেকার। তুন্ডি বা তেজি না ইয়ায়াত বেকার। আরে বাহ, তুমি তো সুন্দর সুর করে করে পড়ছো খানে খানা। তবে এর কি মানে তুমি বলতে পারবে? বলো রহিম, ছোট আম্মি তোমাকে কিছু জিজ্ঞাসা করছেন। ঠিক আছে, এর মানে হলো যে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। বাহ, কি ভালো কথাটা। সেলিমা বেগম, দুটো ধর্মের মধ্যে ভাবনা চিন্তার কি মিল, তাই না? দুই ধর্ম একই শিক্ষা দেয়। ঠিকই বলেছেন আপনি যোধা বেগম। ভগবানই হোক বা খোদা, মানুষের সেই কথাটাই তার কাছে পৌঁছয় যেটা হৃদয় থেকে বলে, আর যার মধ্যে সততা আছে। খোদা তো সব শোনেন, কিন্তু আপনি আমার কথা কবে শুনবেন ছোট আম্মি জান?
আপনি তো আমির চলে গেছিলেন, তবে থেকে আর কোনো গল্পই শোনা হয়নি। আরে বাবা, নিশ্চয়ই গল্প শোনাবো, কিন্তু গল্প শোনার সময় এখন যাও, বাইরে গিয়ে খেলো। সেলিমা বেগম, রহিম যা পড়ছিল আমাকে আরো একবার আপনি বলবেন? মনে হচ্ছে যোধা বেগম সব বিষয়ে জানবার আপনার খুব আগ্রহ আছে। হ্যাঁ সেলিমা বেগম, জ্ঞান তো অমৃত সমান। অবশ্যই, আমিও এটা মনে করি। তাহলে আজ থেকেই ঠিক হলো, আপনি আমার কাছ থেকে আমাদের ধর্ম সম্পর্কে জানবেন, আর আমি জানবো আপনার কাছ থেকে। তাহলে আরো কিছু বলুন। হ্যাঁ বলছি। হোশিয়ার, জালালের সমস্ত পছন্দের জিনিস তৈরি আছে তো? সব তৈরি আছে হুজুর। শুনলাম যোধা বেগম আজ শাহেনশার জন্য বিশেষ রান্না করেছেন। তাতে কি হয়েছে? শাহেনশাহ এত সমস্যার পরেও যোধা বেগমকে দেওয়া কথা রেখেছে, তাহলে তার বিনিময়ে এটুকু খোশামত তো সে করতেই পারে। খোদাকে ধন্যবাদ যে এইটুকু বোধ যোধার আছে, নয়তো মহামঙ্গা যোধার যে তেজ আর অহংকারের গল্প আমাকে শুনিয়েছিল, তারপর যোধার উপর আমার কোনো আশাই ছিল না। হুজুর, একটা কথা বলবো? শুধু আপনি আছেন যিনি মালিকায় খাস হবার জন্য একদম উপযুক্ত, যিনি নিজের শত্রুদেরও প্রশংসা করেন। নয়তো অন্য কোনো বেগম হলে তো এই কথা শুনলে একদম জ্বলে পড়ে যেত। সেই জন্য হোশিয়ার, আমার জায়গা কেউ নিতে পারবে না। আর জালালের বাকি বেগমদের থেকে না আমার কোনো ভয় আছে, না কোনো বিপদ। হ্যাঁ, আপনি শুধু তো খেয়াল রাখেন শাহেনশার, ওনারই অপেক্ষায় আছেন তো আপনি। হোশিয়ার, আমি তো শাহেনশার জন্যও অপেক্ষা করি না। মনে আছে গতবার ও আমার জন্য অপেক্ষা করছিল, আমি ওর জন্য নয়। আরে মতি ধরো, দেখো পাতাগুলো উড়ে যাচ্ছে। কি করব আমি মতি? এত সুন্দর আবহাওয়া, ঠান্ডা হাওয়ার মধ্যে চাঁদের ওই মিষ্টি হাসি, দেখো। সুবহান আল্লাহ, খুব সুন্দর। সেটাই তো আমি বলছি, কি সুন্দর, তাই না? আপনি কার কথা বলছেন যোধা বেগম? চাঁদের কথা। আপনি এত অবাক হয়ে কেন দেখছেন? কোনোদিন চাঁদ দেখেননি নাকি? ভালো করে কোনোদিনও দেখিনি, সময় পাইনি। আর সত্যি বলতে, ওকে দেখা মানে সময় নষ্ট করা। কি হবে ওকে দেখে? শান্তি, অপরিসীম শান্তি। প্রকৃতির মধ্যে থেকে ওর দিকে তাকিয়ে থাকলে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়, যেটা আপনি বুঝবেন না শাহেনশাহ। আরে বাহ, আপনি তো কবি হয়ে গেলেন যোধা বেগম। প্রত্যেকে নিজের মতন করে দেখে, তবে আমি সত্যি কথাই তো বলছি। মানুষ তো সারা জীবনে শান্তিই চায়, তা সে রাজাই হন বা প্রজা। এই মনের শান্তির জন্যেই মানুষ ঈশ্বরের সান্নিধ্য নেয়। আপনি এখানে কেন বসলেন? আপনার জন্য তো এটা সময় নষ্ট, তাই না? কিন্তু আপনি তো একটু আগেই বললেন যে ওকে দেখে শান্তি পাওয়া যায়, তাই এর অধিকার শুধু আপনারই নয়, আমারও রয়েছে। আচ্ছা, আপনি কি পড়ছিলেন? আমি এই শাহনামা। কিন্তু এটা পড়তে আমি তো আপনাকে বাধ্য করিনি। সে তো আমিও আপনাকে মন্দিরে যেতে বাধ্য করিনি, তাও আপনি আপনার ইচ্ছায় গিয়েছিলেন। সেইভাবেই এটা আমি আমার ইচ্ছায় পড়ছি। আর জ্ঞান তো চাঁদের এই জ্যোৎস্নার মতন, যত ইচ্ছে আহরণ করা যায়।
আসলে বিভিন্ন ধর্মের বিষয়ে জানা, তা নিয়ে পড়তে আমার ভালো লাগে। তাহলে আপনি কি জানলেন আমাদের ধর্ম সম্পর্কে? বেশি নয়, তুন্ডিবা তেজিনা ইয়ায়াদ বেকার, বেনরমি बर आयाद জেসুরাক মগার। এর অর্থ হলো যে তাড়াহুড়ো আর মাথা গরমে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না, মাথা ঠান্ডা থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। সুবহানাল্লাহ, খুব তাড়াতাড়ি আপনি শিখে গেছেন যোধা বেগম। শিখিনি, চেষ্টা করছি। আবার যেন বলবেন না যে আপনার এই প্রতিভা আমার খুব পছন্দ হয়েছে যোধা বেগম। তবে সত্যি বলতে আমি হয়তো এটাই বলতাম আর এইভাবেই বলতাম। আজ জালাল অনেক অপেক্ষা করাচ্ছে, জানি না কোথায় রয়েছে।